আসবো? দাদা ভাই বল। হাই। কিছু না, তোর এই বিয়ে টিয়ে হয়ে গেছে তাই ভদ্রলোকের মতো নক করে ঢুকতে হচ্ছে আর কি। বস। বিয়ের আগে হলে তো আর এসব করতাম না। শোন না, তোকে কিছু কথা বলার আছে আমার। আবার কি কথা দাদা ভাই? আবার আবার কোত্থেকে এলো? যা বলার তো এখনই বলছি, এর আগে কিছু বলেছি নাকি? কালকে তুই বলছিলি না যে কাল আমি যেটা করেছি তার জন্য তুই কৃতজ্ঞ, তারপরে আমার তোকে কিছু বলার থাকতে পারে না বলছিস? না তা বলছি না, আসলে কি বলতো শোন, আমি সত্যিই জানি না এক্স্যাক্টলি কি ঘটছে, তবে একটু একটু গেস করতে পারছি এই আর কি। এবার বাকিটা তোর ওপরে, তুই চাইলে বলতে পারিস, না চাইলে বলবি না। দেখ দাদা ভাই, তুই যখন গেস করতেই পেরেছিস তখন তো আমার কোনো কথা বলতে আপত্তি নেই। তার আগে একটা কথা বল, অন্তত এখন তো তুই বিশ্বাস করিস যে আমি বৃষ্টিলেখাকে কখনো চিনতাম না? তা দিয়ে কি যায় আসে বলতো? তুই বৃষ্টিলেখাকে চিনতি কি না সেটা দিয়ে আজকের দিনে কি যায় আসে? না ধর আমি ধরে নিলাম যে তুই সত্যি বৃষ্টিলেখাকে এর আগে কোনোদিনও চিনতি না, তাতে কি এটা প্রমাণ হয় যে তুই আজকের দিনে বৃষ্টিলেখাকে ভালোবাসিস না? না, সে কারণে বলিনি। আসলে কি বলতো, আমার মনে হয়েছে যে বৃষ্টিলেখা আমার নিয়তি, আমার ডেস্টিনি। ওকে আমার জীবনে আসতেই হতো। ভালোবাসার মানে কি এটা বোঝানোর জন্য, বা আমাকে কমপ্লিটলি একটা অন্য মানুষ করে দেওয়ার জন্য। সত্যি আমি ভেবে দেখলাম যে আমার জীবনে বৃষ্টিলেখার প্রয়োজন ছিল দাদাভাই। এখন কি করবি বলে ভাবছিস? আমরা তো চলে যেতেই চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু যাবিটা কোথায়? দেখ রূপ, তুই তো একজন পরিচিত মুখ, তুই যেখানেই যাস না কেন কেউ না কেউ তোকে চিনতে পারবে, আর তাতে কিন্তু তোদের বিপদ বাড়বে, কমবে না। জানি, কিন্তু আমি ওকে একা ছেড়ে দিতে পারবো না দাদাভাই। দেখ, পুলিশ যখন একবার এসছে, ওদেরও তো নিশ্চয়ই কোথাও না কোথাও একটা সন্দেহ হয়েছে যে বৃষ্টিলেখা হয়তো এই এলাকাতেই কোথাও একটা আছে। ওরা কিন্তু আবার আসতে পারে। হ্যাঁ, আর সেই কারণেই তো ওকে নিয়ে এখান থেকে আলাদা করে চলে যাওয়ার চেষ্টা করেছিলাম, আমি চাইছিলাম। কোথায়? আমি তো এটাই বুঝতে পারছি না যে তুই কোথায় যাবি, ওকে কোথায় রাখবি এতগুলো দিন। দেখ, আপাতত যতটুকু টাকা জমানো আছে আমরা বেশ কয়েকদিন থাকতে পারবো অন্য কোথাও গিয়ে। পাহাড়ি কোনো জায়গায় চলে গেলাম যেখানে আমাদের কেউ চিনবে না। অন্তত কেউ তোকে চিনবে না সেই গ্যারেন্টি তুই দিতে পারিস তো? আচ্ছা, তুই আমায় একটা কথা বল, যে আমাকে যদি কেউ চিনেও ফেলে অসুবিধা কি আছে? আমি তো আমার বউকে নিয়ে কোথাও একটা যেতেই পারি। ওর সাথে আমাকে কেন কেউ জড়াবে বল? তুই যেগুলো বলছিস তোর মতন করে সেগুলো সব ঠিক, কিন্তু সেগুলো তোর মতন করে ঠিক রূপ। তুই নিজেকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছিস, নিজেকে কনভিন্স করার চেষ্টা করছিস যে এগুলো সব লজিক্যাল। একবার একটুখানি ভেবে দেখ না, তুই যেগুলো বলছিস সেগুলো আদৌ লজিক্যাল না ইমোশনাল? এখন আমি কি করবো দাদা ভাই? প্রত্যেকটা মুহূর্তে আমি ভয়ে ভয়ে জীবনটা কাটাচ্ছি। কাল যখন পুলিশ চলে এসেছিল আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে বৃষ্টিলেখাকে বোধহয় আমি আর বাঁচাতে পারবো না। একটু বিশ্বাস করে, আমার পক্ষে ওকে ছেড়ে থাকা সম্ভব নয়। জানি, এতদিনে তুই ফাইনালি বুঝলি ভালোবাসা কাকে বলে। ভালোবাসলে মানুষ ঘৃণা করতে পারে বল। আরে আরে বুঝতে পারছি দাদা, আসলে এমন শিক্ষা পেয়েছি না, সে সবটাই বুঝে গেছি। আমার মতো কঠিন করে যেন পৃথিবীর কাউকে বুঝতে না হয়। দেখ, তোরা ভালোবাসলি, তোরা ভালোবাসার মানুষকে পেলি। আমার কপালটা দেখ, আমি এমন একজনকে ভালোবাসলাম সে যে কোনো মুহূর্তে মৃত্যু শয্যায় চলে যেতে পারে। এতটা আপসেট হয়ে পড়িস না। আচ্ছা শোন,
তুই যদি সত্যি ডিসাইড করে নিয়ে থাকিস যে এর মধ্যে তোকে কোথাও একটা বেরিয়ে যেতে হবে, যে তোকে আর বৃষ্টিলেখাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাহলে এইটুকু ডিসাইড করার সময় নেই যে কোন জায়গাটা তোদের জন্য সেফ হবে। এমন কোন জায়গা আছে যেখানে পুলিশের ইন্টারফিয়ারেন্স থাকবে না। ইনফ্যাক্ট এমন কোন জায়গা আছে যেখানে গেলে সেখানকার মানুষরা তোদেরকে আউটসাইডার বলে মনে করবে না, নিজেদের একজন বলে অ্যাকসেপ্ট করে নেবে, প্রয়োজন পড়লে তোদের প্রোটেকশন দেবে, তোদেরকে সেফ রাখবে। দেখ, আমি তো এতগুলো বছর ধরে পাহাড়ে পাহাড়ে ঘুরছি, মানে ওই ওদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য। আমার কিন্তু এমন কিছু লোক চেনা আছে, এমন কিছু মানুষ চেনা আছে যারা আমাদের এই উপকারটা করতে পারে। আমার মনে হয় আমি একবার তাদের সঙ্গে কথা বলে দেখি, বুঝলি? দেখ, ওরা যদি রাজি হয়ে যায় তাহলে তুই শিওর হয়ে থাক যে ওরা যে কোনো মূল্যে তোকে প্রোটেক্ট করবেই। আমি শুধু এইটুকুই বলতে চাই যে তারা হয়তো কোনো ডিসিশন নিয়ে ফেলিস না। আমার মনে হয় আমি একবার কথা বলে দেখি, তোরা এমন কোথাও যাবি যে জায়গাটা নিয়ে আমি 100% কনফিডেন্ট। ওকে দাদা ভাই, একটা ব্যবস্থা করে দেব, কোনো একটা ব্যবস্থা। তুই তো আমার অনেক উপকার করেছিস সারা জীবন, আমি তোর ক্ষতি করেছি বহুবার। তুই তো আমি নোস। দেখ, তুই আবার আমার উপকার করবি, আর উপকার করার জন্যই তুই ছুটে আমার ঘরে। ব্যাস, এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে তুই ইমোশনাল কথা বলবি না কাজের কথাটা বলবি, কোনটা? খুব রিপেন্ট করি দাদা ভাই, জীবনের অনেকটা সময় নষ্ট করে দিয়েছি, আমাদের দুজনের মধ্যেও ভুল বোঝাবুঝি করারও সুযোগ করে দিয়েছে আমি। শুনে সব কথাগুলো এখন ছাড়, ওগুলো তো সব অতীত রে। এই সব কিছু আমরা ফেলে এসছি, ওটাও লাইফের একটা ফেজ ছিল, ধরে না। দেখ, ঈশ্বরের আশীর্বাদে আমার আর মৌলের মধ্যে সবকিছু ঠিক আছে। ইনফ্যাক্ট সবকিছু আগের থেকে আরো বেটার আছে, বন্ডিংটা স্ট্রং হয়েছে। আর এটাও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ যে তোর জীবনে ভালোবাসা এসছে। তুই কিন্তু একেবারে অন্য একটা মানুষ হয়ে গেছিস রে রূপ। এই যে তোর মধ্যে এত পজিটিভ একটা চেঞ্জ, এর থেকে ভালো কি হতে পারতো বল আমাকে? তুই আমাকে কয়েকটা দিন সময় দে ভাই। দেখা তো ক্রিটিক্যাল একটা কাজ, তো মানে একটু সময় লাগবে, অতটা জলদি এটা হতে পারে না। আমার কাছে যদি অত সময় না থাকে, মানে কয়েকদিনে যদি কিছু হয়ে যায়? আমি আছি তো, তুই চিন্তা করিস না। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো যাতে তোর বা বৃষ্টিলেখার কোনো ক্ষতি না হয়। আমার পক্ষে যা যা করা সম্ভব সব করব। তুই তো ভাবিস না, বুঝলি? থ্যাংক ইউ দাদা ভাই। তবে তোকে আমাকে একটা কথা দিতে হবে রূপ, এটাকে তুই আমার রিকোয়েস্ট বলে মনে কর বা আমার অর্ডার। এই সময়টার মধ্যে তুই কিন্তু বৃষ্টিলেখাকে নিয়ে কোনো পাবলিক প্লেসে বেরোবি না, কেমন? হ্যাঁ, সেই কারণেই তো আমি আগের দিন যাইনি তোদের সাথে। তোরা রাগারাগি করলি, ভাবলি আমি কেন গেলাম না। আসলে কেন যে যেতে চাইনি সেটা আমি জানি। আমি বুঝতে পারছি এখন, কিন্তু বিশ্বাস কর, এখন আর কে কি ভেবেছিল, কেন ভেবেছিল ভাবাটা ইম্পর্টেন্ট নয়। এখন আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটাই যে তুই কি করে বৃষ্টিলেখাকে সেফ রাখবি, আর তার সাথে নিজে কি করে সেফ থাকবি। আমি আর আমার কথা ভাবি না দাদা ভাই, আর যা খুশি হোক, অন্তত আমার জীবনের বিনিময়েও যদি বৃষ্টিলেখাকে আমি বাঁচিয়ে দিতে পারতাম। তুই নিজের জীবনটা দিয়ে বৃষ্টিলেখাকে যদি বাঁচিয়ে নিতে পারতি, আর তারপর বৃষ্টিলেখার কি হতো ভেবে দেখেছিস? তুই না আর ইডিয়েটের মতো কথা বলবি না, যা বলবি ভেবে চিন্তে বলবি। বানিয়ে বলছি না, আমি অনেস্টলি বলছি, যেটা আমার মনে হচ্ছে সেটাই আমি বলছি। এটার কোনো অপশন নেই না, তোদের দুজনকেই বেঁচে থাকতে হবে, একে অপরের জন্য বেঁচে থাকতে হবে। তোর কি মনে হয় তোদের মধ্যে একজন যদি না থাকে অন্যজন সেটা মেনে নিতে পারবে? তো আমি তো সেটা রিয়েলাইজ করেছি, আমি তো ভেবেই উঠতে পারছি না যে এত বড় একটা জীবন আমি বৃষ্টিলেখাকে ছাড়া কিভাবে কাটাবো। বৃষ্টিলেখার ক্রাইসিসটা ভেবে দেখেছিস একবার? একদিকে অন্ধের মতো তোকে ভালোবেসে ফেলেছে, আর অন্যদিকে প্রত্যেকটা মুহূর্তে ওকে এই ভয়ে থাকতে হচ্ছে যে যে কোনো মুহূর্তেও ধরা পড়তে পারে।
বৃষ্টিলেখা যদি ধরা পড়ে তাহলে ওর কি শাস্তি হবে একবার ভেবে দেখেছিস? যে ধরনের ক্রাইমের সঙ্গেও যুক্ত তাতে তোর ফাঁসি ছাড়া কিছু হওয়ার কথা না। কষ্টটা একবার ভেবে দেখ। কিন্তু কিন্তু কোনো দোষ ছিল না দাদা ভাই। ও সম্পূর্ণ জীবনের কথা আমায় বলেছে, আমি শুনেছি। খুব কম বয়সে ওকে তুলে নিয়ে চলে যাওয়া হয়, তারপর ওরকম একটা পরিস্থিতিতে পড়ে মানে ওকে জড়িয়ে দেওয়া হয়েছিল এই পুরো ব্যাপারটা। বেরোনোর কোনো উপায় ছিল না দাদা ভাই, চাইলেও ওখান থেকে বেরোতে পারতো না। তুই কি মনে করিস বলতো রূপ? তুই কি মনে করিস যে আমি বৃষ্টিলেখাকে ভুল বুঝেছি? ওকে ভুল বুঝে তোর কাছে সালিশি করতে এসেছি যে তুই ওর সঙ্গে থাকিস না বা ওকে ছেড়ে দে। তোর কি সত্যি মনে হয় যে আমি ওকে এতটা ভুল বুঝেছি? আমি কি এখনো পর্যন্ত একবারও তোকে এরকম কিছু বলেছি? আমি তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো দাদা ভাই। অন্য যে কোনো মানুষ হলে এই প্রসঙ্গে বলতো যে তুই ওর সাথে নিজের জীবন জড়াস না, তুই সেটা বলিস নি, কারণ তুই সেটা বলার ছেলেই নোস। দেখ রূপ, কিন্তু ভালোবাসাকে সম্মান করি রে। আমি বিশ্বাস করি যে যে মানুষ ভালোবাসা পায় সেই পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হয়ে ওঠে, সব থেকে বেশি পাওয়ারফুল। কারণ ভালোবাসা এমন একটা জিনিস, জানিস তো, যেটা দিয়ে পৃথিবীর যে কোনো যুদ্ধ জয় করা যায়। যে মানুষ ভালোবাসা পেয়েছে সেই পৃথিবীর যে কোনো প্রতিবন্ধকতা কাটিয়ে তুলতে পারে। আমি তো সারা জীবন এটাতেই বিশ্বাস রেখেছি। আজকে হঠাৎ করে আর এই বিশ্বাসটা আমি ভাঙতে পারবো না। তোদের ক্ষেত্রে আমার এটাই বিশ্বাস যে তোর বৃষ্টিলেখার প্রতি যে ভালোবাসা আছে সেটা নিশ্চয়ই বৃষ্টিলেখাকে বাঁচিয়ে তুলতে পারবে। হয়তো বৃষ্টিলেখার তোর প্রতি যে ভালোবাসা আছে তার জোরে বৃষ্টিলেখা এটার থেকে বেরিয়ে যাবে, কিন্তু তুই বিশ্বাস কর, ভালোবাসার জোর বৃষ্টিলেখাকে এটার থেকে রক্ষা করবে। জানি না, তো চিরকালই আমাদের একটা নির্বাসনে কাটাতে হবে, বা হয়তো মাটি কেটে পাথর বইতে হবে। অসুবিধা নেই, পরোয়া করি না দাদা ভাই। এখন বৃষ্টিলেখার জন্য সবকিছু করতে পারি। তুই জানিস রূপ, তোর জীবনে এমন একটা আলো এসে পড়েছে যে আমি তো সবকিছু ভারী নরম, ভারী মায়াময়ী লাগে, স্নিগ্ধ হয়ে ওঠে। এটাকে বলে ভালোবাসার আলো। এরকম বোকার মতো এত আপসেট হয়ে থাকিস না তো। তোকে এসব মানায় না, আর আমার তোকে এভাবে দেখতেও ভালো লাগে না। যত তাড়াতাড়ি সম্ভব তোদের দুজনকে খুব নিরাপদ কোনো একটা জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করছি। আর প্রয়োজন পড়লে আমি নিজে গিয়ে তোদেরকে পৌঁছে দিয়ে আসবো। না, সেটা সম্ভব না। তোকে এসব মানায় না, আর আমার তোকে এভাবে দেখতেও ভালো লাগে না। যত তাড়াতাড়ি সম্ভব তোদের দুজনকে খুব নিরাপদ কোনো একটা জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করছি। আর প্রয়োজন পড়লে আমি নিজে গিয়ে তোদেরকে পৌঁছে দিয়ে আসবো। না, সেটা সম্ভব না। আমাদের এই বিপদের মধ্যে তোকে জড়াতে চাই। তুই বিপদে জড়ালে মহলের কি হবে? আরে বাবা, কেন বিপদ হবে? ধরে নিলাম যদি আমি বাইনি চান্স ধরা পড়েও যাই, তাতে কি পুলিশ প্রুফ করতে পারবে যে এই সব কিছুর মধ্যে আমি ইনভলভ না? তো শোন রূপ, আমার মনে হয় তোরা যেখানেই যাস না কেন আমার দায়িত্ব নিয়ে তোদের সেখানে পৌঁছে দিয়ে আসা উচিত, আর আমি সেটাই করবো। ব্যাস। কি বলছিস তুই দাদা ভাই? বাড়ির লোকেদের কথা একবার ভাব, তাদের কথা বল, মহলের কথা বল। মহল যে একেবারে সন্দেহ করেনি তা না। তুই চিন্তা করিস না, আমি আছি তো। আমি ওর সন্দেহ ঠিক কাটিয়ে দেবো। মহলকে আসলে আমি এক্ষুনি পুরো ব্যাপারটা খুলে বলতে চাইছিলাম না, বলবো তবে এক্ষুনি নয়। আর দেখ, আমার মনে হয় বাড়ির আর কাউকে এটা এক্ষুনি বলার দরকার নেই। ওরা তো বুঝবে না, না উল্টো হয়তো আরো টেনশন করে ফেলবে। তুই জানিস বাড়িতে আরো কমপ্লিকেশনও রয়েছে, তাই আরো কমপ্লিকেশন বাড়ানোর বা ওদেরকে আরো টেনশনের মধ্যে ফেলার আমার কোনো ইচ্ছে নেই।
একদিন তোকে বাইরের ছেলে বলেছিলাম যে তুই এই বাড়ির ছেলে নোস আর আমি এই বাড়ির ছেলে। সেদিন বোধহয় ঈশ্বর আমার দিকে তাকিয়ে হাসছিলেন। ফাইনালি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে। এটা 1000 বার প্রমাণ হয়ে গেছে সবার মুখে মুখে যে তুই জন্মের প্রথম দিন থেকে এই বাড়িরই ছেলে ছিলি, আজও আছিস দাদা ভাই। তোকে যে বাড়ি থেকে চলে যেতে হচ্ছে তাতে আমি খুব খুশি বলে তোর মনে হয়? এই যে তোরা দুজনে বাড়ি থেকে চলে যাচ্ছিস, আদৌ কবে ফিরবি আমরা জানি না, ফিরবি কিনা তাও আমরা জানি না। এটা এ বাড়ির কারোর জন্য সুখের হতে পারে বলে তোর মনে হয়? আমি আজ পর্যন্ত যা যা করেছি দাদা ভাই, আমার কৃতকর্মের জন্য আমি ক্ষমা চাইছি। এই কথাটা আমার বলার দরকার ছিল আজকে। এইসব কথাগুলো এখন ছাড়। তুই এখন শুধু এটাতেই কনসেন্ট্রেট কর যে তুই বৃষ্টিলেখাকে কে করে ভালো করে রাখবি, নিজেকে আর বৃষ্টিলেখাকে কি করে সেফ রাখবি, তুই শুধু এটা নিয়ে ভাব। তবে আমি তোকে একটা জিনিস প্রমিস করতে পারি, তোদের এই পুরো স্ট্রাগলে, এই পুরো জার্নিতে প্রত্যেক মুহূর্তে তুই আমাকে তোর পাশে পাবি, এটা আমার তোকে প্রমিস। তোরা শুধু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাক, যাতে যে কোনো মুহূর্তে বেরোতে হলে তারা বেরোতে পারিস। এর মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি আছি, তুই চিন্তা করিস না রূপ। গড ফরবিড যদি সত্যি কিছু হয়, যতটুকু সময় আমরা হাতে পাবো তার মধ্যে তোদের দুজনকে বাড়ি থেকে বের করে দেওয়ার দায়িত্ব আমার। ওটা নিতে একদম ভাবিস না। শোন না, আমার না মনে হয় এই যে তোদের এখান থেকে বেরিয়ে গিয়ে কোনো একটা পাহাড়ি এলাকায় থাকার ব্যাপারটা, এটা আমি একবার স্যারের সঙ্গে আলোচনা করতে চাই। তুই তো জানিস স্যার আমার কতটা কাছের, আমার জীবনের সমস্ত সুখ দুঃখ স্যার কিন্তু সবটা আপন বলে মনে করেন। আমার যতবার ক্রাইসিস হয়েছে উনি কিন্তু আমার পাশে থেকেছেন, আর পাহাড়ের নানান এলাকায় ওনারও তো খুব পরিচিতি, খুব সুনাম। আমি বিশ্বাস করি স্যারকে যদি একবার বলি উনি কিন্তু আমাদের উপকার করবেন। শোন, এই ব্যাপারটা নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না, যা করার আমি করব। তুই একটু শান্তিতে থাক না, একটু কম টেনশন কর। তোকে না এভাবে দেখতে ভাল লাগে না, দিনের পর দিন ঘুমোচ্ছিস না, ঠিক করে খাচ্ছিস না। তুই একদম চিন্তা করিস না, আমি আছি তো। আসলে কি বলতো, আমি সবসময় খুব ভয়ে আছি, টেনশনে আছি। আমার মনে হচ্ছে যে আমি আমার জীবন থেকে বৃষ্টিলেখাকে আমি হারাতে পারবো না। মানুষ যে আরেকজন মানুষকে এতটা ভালোবাসতে পারে সেটা আমি রিয়েলাইজই করিনি কখনো। অসুবিধা হচ্ছে, ভয় হচ্ছে। আমি তোর কাছে আরো একটা কথা আজকে স্বীকার করতে চাই যে মহুলকে বোধহয় আমি কখনোই ভালোবাসতে পারিনি। ওর সাথে আমার যে লড়াইটা ছিল সেটা ইগোর লড়াই, অধিকার বোধের লড়াই। আমি ওকে ভালোবাসিনি, এখন বুঝতে পারছি। আমি শুধুমাত্র বৃষ্টিলেখাকেই ভালোবেসেছি দাদা। ঠিক আছে রে, চল, হয়েছে, অনেক হয়েছে। শক্ত হ। তোকে তো শক্ত থাকতেই হবে। দেখ, আফটার অল তুই তো বৃষ্টিলেখার স্ট্রেংথ, ওর সাপোর্ট সিস্টেম। তুই যদি মনকে শক্ত না রাখতে পারিস তাহলে ও কি করে রাখবে বল? আমি জানি ও আমাদের সবার সামনে এটাই দেখানোর চেষ্টা করে যে ও কতটা স্ট্রং, কিন্তু যতই স্ট্রং হোক না কেন, তুই যদি ভেঙে পড়িস ও কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না। তুই খালি এইটুকু মনে রাখবি যে এরকম সিচুয়েশনে দুটোই জিনিস ইম্পর্টেন্ট রে, সাহস
মনোবল, এই দুটো কিন্তু তুই হারাবি না, কোনো মতেই হারাবি না। আর তারপর যা হবে, আমরা দুভাই আছি তো, বুঝেছিস? দাদা ভাই। সারগাপা কাপদান ধাম গর রগাপদান দা গপদর সা। বলো, কি বলতে এসেছো? আমি ক্ষমা চাইতে এসেছি তোমার কাছে। একটা কথা বলবো? বলো। আমি এখন কিছুদিন বৃষ্টিলেখার সাথে আলাদা থাকতে চাই। আর তোমার সাথে আমার শেষ লড়াইটা তো এই গানেই ছিল, আজ থেকে আর লড়াই নেই। আমি সারেন্ডার করছি মোহন, আত্মসমর্পণ করছি তোমার কাছে। cholo 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 cholo